টিভির পর্দায় যখন আমরা গাজার দিকে তাকাই, তখন আমরা প্রায়শই দেখি ধোঁয়া, ধ্বংসস্তূপ এবং সংঘাতের এক অবিরাম চিত্র। কিন্তু এই আপাত বিশৃঙ্খলার গভীরে লুকিয়ে আছে দুটি ভিন্ন যুদ্ধ কৌশলের এক শীতল এবং হিসাব নিকাশের লড়াই। এটি কেবল অস্ত্রের সংঘাত নয়, এটি বুদ্ধিমত্তা, কৌশল এবং টিকে থাকার এক অদৃশ্য যুদ্ধ। একদিকে রয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের মতো বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক বাহিনী, আর অন্যদিকে রয়েছে হামাসের গেরিলা যোদ্ধারা, যারা নিজেদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি চেনে। ভয়েস অব বাংলাদেশের আজকের পর্বে আমরা সেই অদৃশ্য যুদ্ধের গভীরে ডুব দেব। আমরা জানব কিভাবে আইডিএফ অত্যন্ত পরিকল্পিতভাবে গাজা দখলের চেষ্টা করছে এবং কিভাবে হামাস প্রচলিত যুদ্ধের নিয়ম ভেঙে এক নতুন প্রতিরোধ গড়ে তুলেছে। এই গল্পটি হলো একবিংশ শতাব্দীর অসম যুদ্ধের এক বাস্তব প্রতিচ্ছবি। ইসরায়েলের পরিকল্পনাটি পদ্ধতিগত এবং নিরলস। তাদের আক্রমণকে বলা যেতে পারে একটি সম্মিলিত অস্ত্রের সিম্ফনি, যেখানে প্রতিটি অংশ একে অপরের সাথে নিখুঁত সমন্বয়ে কাজ করে। এই কৌশলের প্রথম সারিতে থাকে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং বিশাল আকারের বুলডোজার। এরা যখন আরও এগোয়, তখন তাদের পেছনে থাকে পদাতিক সৈন্যরা। বুলডোজারগুলো ধ্বংসাবশেষ পরিষ্কার করে ট্যাঙ্কের জন্য পথ তৈরি করে, আর ট্যাঙ্কগুলো শত্রুর গুলি শোষণ করে পদাতিক বাহিনীকে সুরক্ষা দেয়। শহরটিকে প্রথমে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়। এরপর একটি সেক্টরকে চারদিক থেকে ঘিরে ফেলে বিচ্ছিন্ন করে ফেলা হয়। একবার কোনো এলাকা বিচ্ছিন্ন হয়ে গেলে ইসরায়েলি বাহিনী সেই এলাকার ভেতরে প্রবেশ করে এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই প্রক্রিয়াটি ধীরগতির কিন্তু অত্যন্ত কার্যকর। এটি দ্রুত বিজয়ের পরিবর্তে প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার এক ক্ষয়ক্ষতির যুদ্ধ। এই যুদ্ধে অগ্নিশক্তি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ড্রোন এবং হেলিকপ্টার থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। প্রায়শই সৈন্যরা কোনো ভবনে প্রবেশের আগেই সেটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। এর ফলে হামাস যোদ্ধাদের জন্য কোনো এক জায়গায় সংগঠিত হওয়া বা পাল্টা আক্রমণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু মাটির ওপরের এই যুদ্ধের সমান্তরালে মাটির নিচেও চলে আরও একটি যুদ্ধ। গাজার বিশাল টানেল নেটওয়ার্ক দীর্ঘকাল ধরেই আইডিএফের জন্য একটি বড় বাধা। কিন্তু এখন বিশেষ ইঞ্জিনিয়ারিং ইউনিট বিস্ফোরক এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই টানেলগুলো খুঁজে বের করে ধ্বংস করছে। তারা মাটির উপরের বাহিনীর সাথে সমন্বয় করে এমনভাবে কাজ করে যাতে মাটির নিচের প্রতিরোধও ভেঙে দেওয়া যায়। এই কৌশলের ফল কী হলো? জাতিসংঘের মতে গাজার প্রায় ৮৭% এলাকা ইতিমধ্যেই ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন তাদের লক্ষ্য গাজা সিটি এবং দিয়ার আল বালার মতো বাকি অংশগুলো দখল করা। কিন্তু এই নিরলস আক্রমণের মুখে হামাস কিভাবে টিকে আছে? এখানেই গল্পের মোড় ঘুরে যায়। তাদের বেশিরভাগ কমান্ড সেন্টার এবং সিনিয়র নেতারা নিহত হওয়ার পর হামাস তাদের কৌশল সম্পূর্ণরূপে বদলে ফেলেছে। তারা প্রচলিত যুদ্ধক্ষেত্র থেকে সরে এসে এক বিকেন্দ্রীভূত গেরিলা যুদ্ধের পদ্ধতি গ্রহণ করেছে। এখন তারা ছোট ছোট স্বায়ত্তশাসিত ইউনিটে বিভক্ত হয়ে কাজ করে, যা আইডিএফের পক্ষে শনাক্ত করা এবং নির্মূল করা অনেক বেশি কঠিন। তারা সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে। এর পরিবর্তে তারা অতর্কিত হামলা বা অ্যাম্বুশ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি এবং হিট অ্যান্ড রান কৌশলের উপর নির্ভর করে। গাজার ঘনবসতিপূর্ণ শহুরে পরিবেশকে ব্যবহার করে তারা ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিতে আক্রমণ করে এবং পাল্টা আঘাত আসার আগেই দ্রুত সুড়ঙ্গের গভীরে অদৃশ্য হয়ে যায়। তাদের টিকে থাকার সবচেয়ে বড় শক্তি হল এই টানেল নেটওয়ার্ক। যদিও ইসরায়েলি বাহিনী শত শত কিলোমিটার টানেল ধ্বংস করেছে, তারপরেও এর একটি বিশাল অংশ এখনও সক্রিয়। এই সুড়ঙ্গগুলোই তাদের যোদ্ধা এবং অস্ত্রশস্ত্র স্থানান্তরের জন্য লাইফলাইন হিসেবে কাজ করে। আশ্চর্যজনকভাবে তাদের অস্ত্র তৈরির পরিকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেলেও তারা সীমিত আকারে উৎপাদন চালিয়ে যাচ্ছে। চিনি এবং সারের মতো সাধারণ গৃহস্থালির উপাদান ব্যবহার করে তারা রকেট তৈরি করছে। এমনকি ইসরায়েলি বাহিনীর ছোড়া অবিস্ফোরিত বোমা থেকে বিস্ফোরক সংগ্রহ করে সেগুলোকে আইইডি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি কেবল একটি সামরিক কৌশল নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। তাহলে এই অদৃশ্য যুদ্ধের ভবিষ্যৎ কী? একদিকে ইসরায়েল তার অপ্রতিরোধ্য সামরিক শক্তি এবং প্রযুক্তি দিয়ে
ধীরে ধীরে ভূখণ্ড দখল করছে। তাদের লক্ষ্য হামাসের সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। অন্যদিকে হামাস প্রচলিত যুদ্ধের পরাজয়কে গেরিলা প্রতিরোধের শক্তিতে রূপান্তরিত করেছে। তাদের লক্ষ্য যুদ্ধকে দীর্ঘায়িত করে ইসরায়েলকে একটি অন্তহীন সংঘাতে আটকে ফেলা। এই লড়াইটি কেবল দুটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। এই লড়াইটি হল দীর্ঘমেয়াদী কৌশল এবং আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে স্থানীয় জ্ঞান এবং গেরিলা প্রতিরোধের। গাজার এই ধ্বংসস্তূপের নিচে যে অদৃশ্য যুদ্ধ চলছে তা হয়তো একবিংশ শতাব্দীর অসম যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। এর ফলাফলের উপরই নির্ভর করছে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য এবং আগামী দিনের যুদ্ধের গতি প্রকৃতি।